বৃন্দাবনের মাঝে ব্রজগোপীদের সঙ্গে তখন এই কামদেব সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। ভগবান যখন গোপীদের সঙ্গে রাসলীলা করছেন, একে একে পঞ্চম বাণ নিক্ষেপ করছে, আর সেই পঞ্চম বাণ পুষ্প হয়ে গোবিন্দের চরণে পড়ছে। তাই মদন কি হলো? পরাজিত হলো। কোথায়? না গোবিন্দের শ্রীচরণে। তাই গোবিন্দকে বলা হয় মদন মোহন। তিনি কামদেবের অহংকারকে ভাঙলেন, আর একটা কি গোপীদের মনসাজ পূর্ণ করবার জন্য রাসলীলা করলেন। তাই শোনো তো গোপী প্রেম হিরোপী, যেই না মুরলি বেঁধেছে, আর ব্রজগোপীগণ ঘরের মধ্যে কি করছিল না আপন আপন কর্ম করছিল। কেউ কি করছিল না স্বামীদেরকে স্বয়ং ছিল সেবা করতেছিল, কেউ তার সন্তানদেরকে দুগ্ধ আবর্তন করাতে ছিল, কেউ চুরিতে দুগ্ধ বসে আবর্তন করছিল। যেই না মুরলি বেঁধেছে, তারা কি করলো? তারা তখন ছুটে চলে যাচ্ছে। তাদের রসন ভূষণ বিছুরি দেহ, অর্থাৎ বিছুরি গেল নিজহি দেহ, নিজের দেহ খানা। আর কি হলো? কোনো গোপী এক মামনে কাজল করেছে, কোনো গোপী বাসি যেই বেঁধেছে আর সময় হলো না, তারা ছুটে চলে যায়। তারা ছুটে চলল কোথায়? গোবিন্দ দর্শনে।
तेरे तेरे हेरो मेरा जुते गोपी लइया यशोदानंद দুই না গড়ির মাঝে একাকি না গো गोपी नाचे गाई केहो बने हाथे ताली दिए गोविंद की नाचा बाजानो हाथे हाथे ताली दिচ্ছে ললিতা বলছে ওই সাতটাকে শোনো শোনো আমাদের রাধারানী কঙ্কনে তাল ধরবে সেই তালে তোমাকে নাচতে হবে না বাবুলে প্যারি ও তুমি নিধনি কঙ্কনে ধরে তা নাচো তো
ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো মনের আনন্দেতে কৃষ্ণ বলে বাহু তুলে মোরা নাচবো
তখন বাবুমামা বলছে, নানা ললিতা শোনো শোনো, তোমাদের রাজধানী বহু সঙ্গে সঙ্গিনী তো, তোমাদের রাজধানী আগে নাচবে, তারপর কিন্তু আমি নাচবো। তাই গোবিন্দ তখন বলছে, ঠিক আছে তাহলে আগে রাই নাচুক, তারপর আমি নাচবো। ওহে রাধা বিনোদিনী একবার নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া লাগি বাজে তিরিশ লাগি যা, বাজে তিরিশ লাগি যা, বাজে তিরিশ লাগি যা। বাজে yo tata videla tata mudhi to baje yo tata তোমার না হবে ভূষণের ধ্বনি, ওহে না নড়িবেছি, তোমাকে নাচতে হবে। তোমার ভূষণে ধ্বনি হবে না, আর কি হবে জানো? তোমার পায়ে যে মঞ্জির আছে না, দ্রুত বাজবে না, ধীরে ধীরে বাজবে। আর আমি বিষম সংকট তালে বাঁশি বাজাবো, সে তালে তোমাকে নাচতে হবে। ওহে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ওহে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ওহে বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আর কি হবে জানো? বলে ধুনুই অঙ্গের মাঝে মাঝে বুঝি বসাই, এই 4 হাত একটা ধনু অঙ্ক পাকলাম, এর মাঝখানে দাঁড়িয়ে রাধারানীকে বলছে গোবিন্দ, এর মাঝখানে দাঁড়িয়ে তোমার নাচতে হবে। ললিতা বলছে, ওমা এইটুকু জায়গায় আবার নাচ হয় নাকি? বলছে কেন হবে না, এই তালেই নাচতে হবে। আর কি করতে হবে জানো? যদি এই নাচে তুমি হেরে যাও, তাহলে তোমার বেশের কাচুলি আমি কেড়ে নেব। আর যদি জিতে যাও, তাহলে তোমায় দিয়ে দেবো। হারিলে গাড়িয়া লব তোমার বেশের কাচুলি,
কেমন করে নাচতে হবে জানো তো? তোমার না নড়িবে গন্ড মুন্ড ওহে নুপুরের কড়াই, গোবিন্দকে যশোমতী কি করেছিল, একটা ক্ষুদ্র ঘটি বেঁধে দিয়েছিল। আর তিনি তো চোর ছিলেন, সেখানে চুরি করে বেড়াতে, মমি খেয়ে বলে ঘটিতে ঘরে ঘরে বেড়াতে। আমাকে যেমন বলেছে সেরকম তো মন আছে, খুব করে না লড়ে বুঝতে পারছি কিছু। তা ক্ষুদ্র ঘটি যদি নড়ে তাহলে মা জানতে পারবে, সেই জন্য ক্ষুদ্র ঘটিটা বেঁধে দিয়েছিল। কোথায় গোপাল যাচ্ছে না যাচ্ছে তার জন্য। তা বিশাখা বলছে, শোনো শোনো নাগর শোনো, আমরা উদ্ভট তালে তোমাকে নাচাবো, যদি হেরে যাও তাহলে তোমার চূড়াবাসী পেয়ে দেবো। ওই উদ্ভট তালে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নেব দেব পরকালে।
সেই তালে নৃত্য করেছে। এবার তোমাকে নাচতে হবে, তাই নাচো তো নাগর খান, আহা